আসসালামু আলাইকুম। আমাদের মাদারীপুর অঞ্চলের খুবই জনপ্রিয় একটা রেসিপি এটা, নারকেল বাটা দিয়ে বাইং মাছ ভুনা। এটা এত পরিমাণ মজা হয়, যারা এই মাছটা খেতে একদমই পছন্দ করে না তারাও মজা করে খেয়ে নেবে। তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এখানে এই রান্নাটা করার জন্য আমার যা যা লাগছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে বাইং মাছটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে একটু মেখে নিয়েছি, হালকা করে ভেজে নিব। আর এইখানে আমি কিছু মশলা বেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা, আদা বাটা, আর সাথে ছিল নারকেল বাটা। আর সাইডে আবার কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, আমি একটু চিড়ে নিছি কাঁচামরিচটা। আর এখন হচ্ছে জাস্ট রান্নাটা বসিয়ে দিব। চলেন রান্নাটা শুরু করা যাক। তো এখানে হচ্ছে আমি এই তো প্রথমে ফ্রাই প্যানের ভিতর তেলটা একটু গরম করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো এখন আমি একটু ছড়িয়ে দিব, হালকা করে ভেজে নেব, জাস্ট বেশি করে ভাজার প্রয়োজন নাই। এই রান্নাটায় মাছটা হালকা করে ভেজে নিলেই হয়ে যায়। তো এদিকে কিন্তু আমার মাছটা এক পিঠ হয়ে গিয়েছিল, আমি উল্টিয়ে দিয়েছি, একটু হালকা করে ভেজানো হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আর এই তো নামিয়ে এখন হচ্ছে আমি চুলায় একটা কড়াই বসাই দিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়, তেলটা একটু বেশি লাগে। তারপরে এর ভিতরে যে বাটা মশলাটা ছিল, সব বাটা মশলাগুলো আমি হচ্ছে দিয়ে দিলাম তেলের ভিতরে। এখন কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব তেলের সাথে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো এখন হচ্ছে একটু ভাজা ভাজা করে এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। আর পানিটা অ্যাড করে তারপর হচ্ছে গিয়ে এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আর এই রান্নার ক্ষেত্রে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এর ভিতরে 2বার করে পানি দিয়ে তারপরে মশলাটা কষাতে হবে, যেহেতু এটার ভিতরে আমি নারকেল ব্যবহার করেছি। আর নারকেল দেওয়ার কারণে কিন্তু এটা একটু বেশি কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা একটা ফ্লেভার না চলে আসবে ততক্ষণ পর্যন্ত। তো তার ভিতরে তারপরে এর ভিতরে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। পরে হচ্ছে এই তো কষায় নিতেছি, যতক্ষণ ভাজা ভাজা না হবে ততক্ষণ কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদম মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, কষানো, উপর দিয়ে একদম তেল উঠে গেছে। আর এ পর্যায়ে হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই রান্নাটা কিন্তু অনেক মজার হয়। আপনাদের ভাইয়া তো একদমই বাইং মাছ খেতে পছন্দ করতো না। যেদিন তাকে এই রেসিপিটা রান্না করে দিয়েছি সেদিন থেকে তো সে এখন বাইং মাছের ফ্যান হয়ে গেছে। এখন বলতেছে বাজারে গেলেই হচ্ছে আমি বাইং মাছ নিয়ে আসবো, এভাবে রান্না করবে। তো যাই হোক, পরিমাণ মতো পানি দিয়ে এখানে কিন্তু এই তো আমি ভেজে রাখা বাইং মাছগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই রান্নাটা কিন্তু আপনারা বড় ছোট যে কোনো ধরনের বাইং মাছ দিয়ে রান্না করতে পারেন। বড়টা দিয়েই রান্না করতে হবে এমন কোনো কথা নেই, আবার ছোটোটা দিয়ে রান্না করা যাবে না এমন কিন্তু কোনো কথা নেই। তো যাই হোক, এখানে কিন্তু এইতে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর কত সুন্দর একটা কালার আসছে, গ্রেভিটা তো জাস্ট মানে দেখেই লোভনীয় লাগতেছে। তো দেখেই বোঝা যাচ্ছে কিন্তু এটা কতটা মজা হবে। তো একটু মাখা মাখা ঝোল রাখবো, এটার ঝোলটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো যাই হোক, এই তো নামিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে দেখতে। আর অনেক মজা হয়েছিল, এইভাবে রান্না করলে আসলেই অনেক মজা হয়। তো আজকে এ পর্যন্তই। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।